আসসালামু আলাইকুম। আজকে আমি শিখব গতি বিষয়ক বিভিন্ন রাশিমালা। তাহলে গতি বিষয়ক রাশিমালা শিখব। তা আমি শিখব যে দূরত্ব কি বা কাকে বলে, দূরত্ব বলতে কি বুঝি, হোয়াট ইজ কল ডিস্টেন্স। তো দেখি যে দূরত্ব হলো যে গতিশীল বস্তু বা প্রাণী যে পথ অতিক্রম করে সে পথের দৈর্ঘ্যকে দূরত্ব বলে। তা এখন আমি দেখাই যে বলছি গতিশীল বস্তু বা প্রাণী যে পথ অতিক্রম করে সে পথের দৈর্ঘ্যকে দূরত্ব বলে। এখন এই দূরত্বর আমরা মাত্রা সমীকরণ শিখব। দূরত্বের কি শিখব? মাত্রা সমীকরণ। দূরত্বের মাত্রা সমীকরণ। দূরত্বের মাত্রা হলো দূরত্ব মাত্রা যখন নির্ণয় করতে যাবো তখন আমাকে থার্ড ব্র্যাকেটে রাখতে হবে। তাহলে দূরত্বের মাত্রা হলো এল। দূরত্বের মাত্রা কি? এল। এখন আমরা শিখব দূরত্বের একক। তাহলে দূরত্ব সমান সমান দূরত্বের একক হলো মিটার। দূরত্বের একক কি? মিটার। একে এম দ্বারা প্রকাশ করতে হয় ছোট হাতে। তো এখন আমরা সরণ শিখব। আমরা কি শিখব? সরণ শিখব। সরণ এটি বলা হয় ডিসপ্লেসমেন্ট। এই ডিসপ্লেসমেন্ট হলো সরণ। নির্দিষ্ট দিকে কোনো বস্তুর দূরত্বকে, তাহলে নির্দিষ্ট দিকে কোনো বস্তুর দূরত্বকে সরণ বলবো। তাহলে নির্দিষ্ট দিকে কোনো বস্তুর দূরত্বকে সরণ বলবো। তা দেখি নির্দিষ্ট দিকে কোনো বস্তুর দূরত্বকে সরণ বলে। সরণের মাত্রা সমীকরণ। আচ্ছা, সরণের মাত্রা সমীকরণ। সরণকে কিন্তু এস দ্বারা প্রকাশ করতে হয়, তা আমি এর পরে দেখাচ্ছি। সরণের মাত্রা হলো এল, থার্ড ব্র্যাকেটে রাখতে হবে। সরণের একক মিটার। সরণের একক কি? মিটার। তা আমি দূরত্ব আর সরণের মধ্যে একটা জিনিস দেখাচ্ছি যে এটার নাম দিলাম ও, এটার নাম দিলাম সি। ও সি ধরলাম 4 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। এখন পরবর্তী ও থেকে আবার 2 সেন্টিমিটার এ বি সি। তাহলে এটাকে 2 সেন্টিমিটার, এখানেও 2 সেন্টিমিটার। এটা আমি এই দূরত্বের ক্ষেত্রে বলতেছি। তাহলে প্রথমে আমার ও সি বরাবর গেল। ও সিটা এটা হলো 4 সেন্টিমিটার, এটা একটা দূরত্ব বুঝেছে। তারপর ও এ 2 সেন্টিমিটার গেছে, তারপর এ বি 2 সেন্টিমিটার, বি সি 2 সেন্টিমিটার। তাহলে প্রথমবার গেল 4 সেন্টিমিটার, আর দ্বিতীয়বার গেল এখান থেকে গেল 2 সেন্টিমিটার, এখান থেকে 2 সেন্টিমিটার, এখান থেকে 2 সেন্টিমিটার। তাহলে কয় সেন্টিমিটার গেল? 6 সেন্টিমিটার। তাহলে দ্বিতীয়বার গেছে আমার 6 সেন্টিমিটার। প্রথমবার কয় সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। দ্বিতীয়বার কয় সেন্টিমিটার? 6 সেন্টিমিটার। এখন সরণের ক্ষেত্রে সেম চিত্রটা, যে প্রথমে ও সি বরাবর 4 সেন্টিমিটার গেল, তারপরে 2 সেন্টিমিটার
তারপর 2 সেন্টিমিটার, তারপর 2 সেন্টিমিটার। কিন্তু এগুলোর এবার দিক বুঝাচ্ছি, এগুলোর এখন আমি দিক বুঝাচ্ছি। তারপর এইভাবে গেল। তাই দূরত্বের শুধু মান আছে, দূরত্বের কি আছে? মান আছে, দিক নেই। তাই এটাকে বলা হয় স্কলার রাশি দূরত্ব। দূরত্বটা কি? স্কলার রাশি, মান আছে, দিক নেই। কিন্তু সরণের মান আছে, দিক আছে, তাই এটাকে ভেক্টর রাশি বলা হয়। মান আছে, দিক আছে, মান আছে, দিক আছে, তাই এটাকে কি বলা হবে? ভেক্টর রাশি। কারণ এই যে অ্যারো দিয়ে বুঝাচ্ছি, অ্যারো দিয়ে আমি বুঝাচ্ছি যে এগুলো দিক নির্দেশ করছি, তাই এগুলো হলো ভেক্টর রাশি। তাহলে সরণটা কি রাশি? ভেক্টর রাশি, কারণ মান ও দিক আছে। আচ্ছা, এখন আমি দ্রুতি শিখব। এখন দ্রুতি দেখাচ্ছি, দ্রুতি বা স্পিড। স্পিড একক সময়, একক সময়, একক সময় যে দূরত্ব অতিক্রম করে, একক সময় যে দূরত্ব অতিক্রম করে, অতিক্রম করে তাকে দ্রুতি বলে। তাহলে একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে? দ্রুতি বলে। আচ্ছা, এই দ্রুতিকে ভি দ্বারা প্রকাশ করতে হয়। একে কি দ্বারা প্রকাশ করা যায়? ভি দ্বারা। একে কি দ্বারা? ভি দ্বারা প্রকাশ করা যায়, প্রকাশ করা যায়। আচ্ছা, এখন দ্রুতির মাত্রা সমীকরণ, দ্রুতির মাত্রা সমীকরণ, সমীকরণ। তাহলে দ্রুতি সমান সমান দূরত্ব ভাগ সময়। দূরত্ব ভাগ কি? সময়। আচ্ছা, এখন যেহেতু মাত্রা বের করবো তাই আমাকে থার্ড ব্র্যাকেটে রাখতে হবে। তাহলে ভি, দূরত্বের মাত্রা হলো এল, সময়ের মাত্রা হলো টি। তাহলে এই এলটা আমি সামনে নিয়ে আসলাম, উপরে থাকতেছে 1, নিচে থাকতেছে টি। আমরা একটা সূত্র জানি যে এ ইনভার্স 1 ইজ ইকুয়াল টু লেখা যায় 1 ভাগ এ। তাহলে 1 ভাগ এ থাকলে লেখা যায় এ ইনভার্স 1। তাহলে 1 ভাগ টি থাকলে লেখা যাবে টি ইনভার্স 1। থার্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে। তাহলে এল টি ইনভার্স 1। এটা হলো দ্রুতির মাত্রা সমীকরণ। এখন আমরা শিখব একক। শিখব দ্রুতির কি শিখব? একক, দ্রুতির একক। তাহলে দ্রুতিকে ভি দ্বারা প্রকাশ করতে হয়। এখন আসি, দূরত্বের একক হলো মিটার আর সময়ের একক হলো সেকেন্ড। তা সেমভাবে আমি এমটার সামনে নিয়ে আসলাম, উপরে কিছু না থাকলে 1 আর এস। তার মানে এস ইনভার্স 1 মানে লেখা যায় 1 ভাগ এস। আর দেখো এটা থাকলে এটা লেখা যায়, আর 1 ভাগ এস থাকলে কি লেখা যায়? এস ইনভার্স 1। তাহলে আমি লিখতে পারি এম এস ইনভার্স 1 মিটার পার সেকেন্ড। তাহলে দ্রুতির একক কি? মিটার পার সেকেন্ড অথবা এম এস ইনভার্স 1। এখন দ্রুতি হলো দুই প্রকার, দ্রুতি দুই প্রকার, দ্রুতি দুই প্রকার, দুই প্রকার। এখন দেখি দ্রুতি দুই প্রকার। এক নম্বর হলো সমদ্রুতি, আরেকটা হলো অসম দ্রুতি। এটা হলো সমদ্রুতি, সমদ্রুতি, একটা অসম দ্রুতি, অসম দ্রুতি। এই সমদ্রুতিটা হলো যে দ্রুতির মান সবসময় ধ্রুব থাকে, যে দ্রুতির মান সবসময় ধ্রুব থাকে তাকে সমদ্রুতি বলে। আর যে দ্রুতির মান বিভিন্ন সময় বিভিন্ন রকম হয় তাকে আমরা বলবো অসম দ্রুতি। আমি লেখচিত্রের মাধ্যমে দেখাচ্ছি। এটা হলো সমদ্রুতির ক্ষেত্রে, সমদ্রুতির ক্ষেত্রে দেখাচ্ছি। এটা হলো দূরত্ব মিটার আর এটা হলো সময়, সময় এটা হলো সেকেন্ড। আচ্ছা, এখানে 2 4 6 1 2
3। এটা হবে দূরত্ব বনাম সময়, দূরত্ব বনাম সময় লেখচিত্র, সময় লেখচিত্র, সময় লেখচিত্র। এখন 1 সেকেন্ডে দূরত্ব যায় কত? 2 মিটার গেল। 2 সেকেন্ডে দূরত্ব হলো তার 4 মিটার। এখন 3 সেকেন্ডে তার দূরত্ব হলো 6 মিটার। তার মানে সমান, এটা প্রতি সেকেন্ডে 2 মিটার করে যাচ্ছে। তাহলে এটা মূল বিন্দুগামী হবে। এটা কোথায় হবে? মূল বিন্দুগামী হবে। এখন যদি অসম দ্রুতি যদি দেখাই তাহলে এভাবে হবে, বিভিন্ন সময় বিভিন্নভাবে দ্রুত অতিক্রম করে। তাই এটা হলো অসম দ্রুতির লেখচিত্র। এখন আমরা বেগ শিখব। এখন আমরা কি শিখব? বেগ শিখব। বেগ, ভেলোসিটি, হ্যাঁ ভেলোসিটি, বেগ। বেগ শিখবো এখন আমরা। তাহলে বেগ হলো সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে, সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে। তাহলে কোনো বস্তুর সময়ের সাথে সরণের হারকে কি বলে? বেগ বলে। বেগ বলে। এই বেগটা শেখার আগে আমি আরেকটা জিনিস দেখাই। আচ্ছা যাই হোক, দেখো যে বেগ বলে। এখন বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। একে ভি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, বেগের মাত্রা সমীকরণ দেখি। বেগের মাত্রা সমীকরণ, তাহলে বেগ ইজ ইকুয়াল টু আমার হবে সরণ ভাগ সময়। তাহলে বেগকে ভি দ্বারা প্রকাশ করতে হয়, যেহেতু আমি মাত্রা বের করবো তাই থার্ড ব্র্যাকেটে রাখতে হবে। আর সরণের মাত্রা হলো এল, সময়ের মাত্রা টি, তাহলে এল টি ইনভার্স 1। এটা হলো ঠিক দ্রুতির মাত্রা সমীকরণ, বেগের মাত্রা সমীকরণ একই। এখন বেগের একক, এখন আমরা কি শিখবো? বেগের একক। তার মানে বেগের একক যদি শিখতে এই জায়গায় লেখা যায়, আমি এটা মিশিয়ে দিই। বেগের একক, তাহলে বেগ সমান সরণ ভাগ সময়। বেগকে ভি দ্বারা প্রকাশ করতে হয়, তাহলে সরণের একক হলো মিটার আর সময়ের একক হলো সেকেন্ড। তাহলে লেখা যায় মিটার পার সেকেন্ড বা এমএস ইনভার্স 1। এটা হলো একক। এখন আসি যে একটা ব্যাখ্যা যদি দেওয়া যায়, সূত্র কিভাবে বাইর করা যায়। যদি কোনো বস্তু টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে, তাহলে ভি সমান এস ভাগ টি। এটা হলো সূত্র, বেগের সূত্র হলো এস ভাগ টি। এখন আমরা যে দ্রুতি শিখিয়েছি, যদি বলা হয় গড় বেগের কথা, যদি বলা হয় যদি গড় বেগ চাওয়া হয়, তাহলে শুধু যে মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকে হলো গড় বেগ। যদি আমি গড় বেগের কথাটা দেখাই, তাহলে বললাম কি, মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকে বলা হয় গড় বেগ। এই গড় বেগ হতে গেলে ভি বার ইজ ইকুয়াল টু এস ভাগ টি। এটা হলো গড় বেগের সূত্র, গড় বেগ। তাহলে গড় বেগ সমান কি লেখা যাবে? গড় বেগ সমান কি লেখা যাবে? ভি বার ইজ ইকুয়াল টু এস ভাগ টি। এটা হলো গড় বেগের সূত্র। এখন আমি এগুলো পরিষ্কার করে দেই।
এখন যদি জিজ্ঞেস করা হয় যে 20 মিটার পার সেকেন্ড বলতে কি বুঝো, কি বুঝো তাহলে বলতে হবে এক সেকেন্ডে 20 মিটার পথ অতিক্রম করে তাহলে 20 মিটার পার সেকেন্ড বলতে কি বুঝো, যে এক সেকেন্ডে 20 মিটার পথ অতিক্রম করে। যদি বলা হয় যে 25 মানে 25 মিটার পার সেকেন্ড বলতে কি বোঝায়, তাহলে বলতে হবে যে এক সেকেন্ডে 25 মিটার পথ অতিক্রম করে। তা আশা করি তোমরা এ বিষয় ভালোভাবে বুঝেছো, না বুঝলে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি পরবর্তী ক্লাসে এগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তা পরবর্তী ক্লাস নিয়ে আবার আমি হাজির হব। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।